শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ কি আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোসফি বা লজিকের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। আজকে যে পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তা হলো এসি 205 থেকে 207। প্রশ্ন 1, বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল প্রসক্তি, অপশন ডি। যুক্তিবিজ্ঞান হল আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অপশন এ। 3 নম্বর, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান কে বলেছেন? দার্শনিক বেকন, অপশন ডি। প্রশ্ন 4, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত, অপশন বি। প্রশ্ন 5, সাপেক্ষ বচনের অংশ হলো কয়টি? 2টি, কেননা আমরা জানি একটি প্রাকল্পিক বচন সাপেক্ষ বচন, এর অংশ হলো 2টি, পূর্বগ এবং অনুগ। প্রশ্ন 6, ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হলো কোনটি? আই বচন, কেননা ও বচনের বিরুদ্ধ বচন এ বচন, এ বচনের অসম বিরোধী বচন আই, সেই জন্য অ্যান্সার হবে আই বচন। প্রশ্ন 7, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন কে? এরিস্টটল, অপশন এ। প্রশ্ন 8, সিজারি এই শুদ্ধ মূর্তিটির সংস্থান কোনটি? দ্বিতীয়, অপশন ডি। প্রশ্ন 9, নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যে পদগুলি থাকে সেগুলো কি কি? হেতু এবং সাধ্যপদ, অপশন এ। প্রশ্ন 10, প্রাকল্পিক বচনে অনুগ সত্য হলে বচনটি কি হবে? অনুগ সত্য হলে বচনটি সত্য হবে, অপশন এ। প্রশ্ন 11, পি অথবা কিউ, কাল পি অতএব কিউ, এই যুক্তি আকারটি হল ডিএস, অপশন সি। প্রশ্ন 12, পরি নেই বচনটির ভেন চিত্র হল কোনটি? এর ভেন চিত্র হবে অপশন এ। প্রশ্ন 13, সকল অএস হয় পি, এর বলীয় ভাষ্যটি হল অপশন এ, এস বার পি বার সমান 0। প্রশ্ন 14, পি হর্ষ কিউ, এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়, অপশন ডি। প্রশ্ন 15, পি এর সমার্থক বচন হল ডবল কাল পি, অপশন বি। প্রশ্ন 16, নিচের কোনটি গ্রাহক? এখানে গ্রাহক পি কিউ আর এইগুলো, কাজে এখানে অ্যান্সার হবে অপশন বি। প্রশ্ন 17, আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আরোহমূলক লাভ, অপশন বি। প্রশ্ন 18, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এই নীতিকে কি বলা হয়? একে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি, অপশন এ। প্রশ্ন 19, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল কোনগুলো? পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, অপশন সি। প্রশ্ন 20, এক কারণবাদী দার্শনিক হলেন কে? কপি, অপশন সি। প্রশ্ন 21, শক্তির অবিনশ্বতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ, অপশন এ। প্রশ্ন 22, বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ, এটি কি শর্ত? অ্যান্সার, এটি হবে আবশ্যিক শর্ত, অপশন এ। প্রশ্ন 23, স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে সেটি হল সহপরিবর্তন পদ্ধতি, অপশন সি। প্রশ্ন 24, একটিমাত্র সদর্থক দৃষ্টান্ত এবং একটিমাত্র নগর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে সেটি হল ব্যতিরেকী পদ্ধতি, অপশন সি। এরপর এসে কিউ প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, যুক্তির আকার কাকে বলে? অ্যান্সার, যুক্তির আকার হচ্ছে একটি কাঠামো, যে কাঠামো কতগুলি বচনগ্রাহক বা পরগ্রাহক নিয়ে তৈরি হয় এবং সেই বচনগ্রাহক
বা পদ গ্রাহকের পরিবর্তে কোনো বচন বা পদ বসালে পাওয়া যায় যুক্তি। যেমন যদি পি তাহলে কিউ, পি অতএব কিউ। এই যুক্তি আকারটির পি এর পরিবর্তে যদি বৃষ্টি হয়, কিউ এর পরিবর্তে মাটি ভেজে এই সরল বচন নিই, তাহলে পাওয়া যায় একটি যুক্তি। যুক্তিটি হলো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভেজে। প্রশ্ন একের অথবা সাপেক্ষ যুক্তি কাকে বলে? অ্যান্সার, যে যুক্তির অন্তত একটি হেতুবাক্য সাপেক্ষ বচন তাকে সাপেক্ষ যুক্তি বলে। 2 নম্বর, অ্যারিস্টটল কোন বিরোধিতাকে স্বীকার করেছেন? অ্যান্সার, অ্যারিস্টটল বিপরীত এবং বিরোধিতাকে স্বীকার করেন। প্রশ্ন 3, সাধারণত মানুষ পরিশ্রমী নয় বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। এটিকে মানুষ পরিশ্রমী নয়, এটি ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, ও বচনের অসম বিরোধী বচন হবে ই বচন। কাজে অ্যান্সার হবে কোনো মানুষ নয় পরিশ্রমী। অথবা অসম বিরোধিতার ক্ষেত্রে সত্যতার নিয়মটি লেখো। অ্যান্সার, যদি সামান্য বচনটি সত্য হয় তাহলে তার অনুরূপ বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। আবার যদি বিশেষ বচনটি মিথ্যা হয় তাহলে তার অনুরূপ সামান্য বচনটি মিথ্যা হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। প্রশ্ন 4, বিপরীত পদ কাকে বলে? অ্যান্সার, কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে তার বিপরীত পদ বলে। যেমন সাদা পদটির বিপরীত পদ হলো কালো, লাল, সবুজ ইত্যাদি, যে কোনো সাদা ভিন্ন রং। অথবা অমাধ্যম অনুমানকে পুনরুক্তিমূলক কে বলেছেন? অ্যান্সার, তর্কবিদ মিল। প্রশ্ন 5, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি প্রতীকী উদাহরণ দাও। অ্যান্সার, যদি পি তাহলে কিউ, এমন নয় যে কিউ অতএব এমন নয় যে পি। প্রশ্ন 6, বিকল্প কাকে বলে? অ্যান্সার, বৈকল্পিক বচনের অঙ্গ বাক্যগুলিকে বলা হয় বিকল্প। অথবা এমটি আকারটি লেখো। অ্যান্সার, যদি পি তাহলে কিউ, এমন নয় যে কিউ অতএব এমন নয় যে পি। প্রশ্ন 7, বুলীয় ভাষ্য কি? জর্জ বুল নিরপেক্ষ বচনকে সংকেতের সাহায্যে প্রকাশ করার জন্য যে ভাষ্য রচনা করেন তাকে বুলীয় ভাষ্য বলে। প্রশ্ন 8, পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? অ্যান্সার, যে শ্রেণী মূল শ্রেণীর অন্তর্গত নয় এবং ওই মূল শ্রেণী ও তার বাইরের শ্রেণী মিলে যদি জগতের সমস্ত বস্তুকে বোঝায় তাহলে সেই মূল শ্রেণীর বাইরের শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন গরু শ্রেণীর বাইরের শ্রেণী হলো অগরু শ্রেণী, এবং গরু ও অগরু শ্রেণী মিলে জগতের সমস্ত বস্তুর বোধক। তাই গরু শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অগরু শ্রেণী। ভ্যানচিত্রে প্রকাশ করো মানুষ কদাচিৎ সৎ। এর বাচনিক রূপ হবে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন। ও বচনের বুলীয় ভাষ্য হবে এস পি বার অসমান 0। এর ভ্যানচিত্র হবে এই রকম। প্রশ্ন 9, শতসত্য এবং শতমিথ্যা বচনের একটি করে উদাহরণ দাও। অ্যান্সার, শতসত্য বচন, সে কাইতি পাবে অথবা পাবে না। শতমিথ্যা বচন, রিনা সৎ এবং সৎ নয়। প্রশ্ন 10, সত্য সারণীতে একটি গ্রাহক থাকলে কয়টি সারি হবে? 2টি হবে। অথবা সংযৌগিক বচন ও বচনাকারের দৃষ্টান্ত দাও। সংযৌগিক বচন হলো দিয়া এবং পিয়া দুজনেই দ্বাদশ শ্রেণীর ছাত্রী, আর বচনাকার হলো পি ডট কিউ। প্রশ্ন 11, কোন অনুমানকে শিশুসুলভ অনুমান আখ্যা দেওয়া হয়? অ্যান্সার, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে। অথবা উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? অ্যান্সার, সাদৃশ্যের বিষয়গুলির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব। প্রশ্ন 12, কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে
বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি? অ্যান্সার উপমা যুক্তি বা সাদৃশ্যানুমান। প্রশ্ন 13, সামান্যীকরণ কি? অ্যান্সার সামান্যীকরণ হলো সেই পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু বা ঘটনার সম্পর্কে একটি সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করে। প্রশ্ন 14, কারণ কি আবশ্যিক শর্ত অর্থে কে ব্যবহার করেছেন? অ্যান্সার ডেভিড হিউম। প্রশ্ন 15, মিড কারণের কি সংজ্ঞা দিয়েছেন? অ্যান্সার যদি একটি ঘটনা শর্তান্তরহীনভাবে এবং অপরিবর্তনীয়ভাবে পূর্বগামী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুগমন করে তবে পূর্বগামী ঘটনাকে কারণ এবং অনুগামী ঘটনাকে কার্য বলা হয়। অথবা বহুকারণবাদীরা কারণকে কীরূপ শর্তে গ্রহণ করেছেন? অ্যান্সার পর্যাপ্ত শর্ত। প্রশ্ন 16, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি কি? অ্যান্সার ভর ও শক্তির নিত্যতা সূত্র। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।